ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ছানার পরোটা। আপনারা তো পরোটা অনেকভাবে খেয়েছেন, ছানার পরোটাটা এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমি এই পরোটাটা কিভাবে করব আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর গোটা জিরে, গোটা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আমি পরিমাণ মতন আদা গ্রেট করে রেখেছিলাম, আর আদাটাকে দিয়ে দিলাম। আর আপনারা যেমন করবেন আর কি ছানার পরোটা, সেই বুঝে আদাটা গ্রেট করবেন। আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি, নিয়ে একটু হালকা জল দিয়ে 10 মিনিটের জন্য একটু গুঁড়ো রেখে দেব। আমি এই আদার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি 500 গ্রাম দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ নিয়েছি, লবণটাকে দিয়ে দিলাম। আমার এই পরোটা করার জন্য ছানার পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমার হয়ে গেছে, আমি ছানাটাকে এরকম নামিয়ে নেব। আমি আধ ঘন্টা আগে ময়দাটাকে মেখে রেখেছিলাম, আর ময়দা মাখানোটা আপনাদের সঙ্গে স্কিপ করে গেছি, ওটা দেখানো হয়নি। আপনারা সুন্দর করে ময়দা দিয়ে রাখবেন আধ ঘন্টা আগে এই ছানার পরোটা করার জন্য। আর আমি এটাকে সুন্দর করে নাচি করে নেব। আমি প্রত্যেকটা নাচি এরকম সুন্দর করে গোল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি পুর ভরবো। এই ছানার পুরটা এর মধ্যে ভরে ভরে তাই সবগুলো সিল করব। আমি প্রত্যেকটা এইভাবে প্রত্যেকটা মুখ দিয়ে সিল করে দেব। আর আপনার টিফিনের জন্য দিতে পারেন, খুবই বাচ্চাদের পছন্দ হবে। এই আমি দেখুন একটা করেছি, আর একটা করেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে সুন্দর করে মুখটা সিল করবেন। আর সকালে ব্রেকফাস্টের জন্য বা রাতের ডিনারের জন্য এটা খুবই উপযুক্ত। আর যারা বিশেষ করে নিরামিষ খান তাদের জন্য তো ভীষণই ভালো। এই পনিরের পরোটাটা খেয়ে দেখবেন, বাড়িতে খুবই ভালো লাগবে। আমি পুর ভরে প্রত্যেকটা সিল করে নিয়েছি, এবার বেলে দেখাবো কেমন করে বেলবো। ময়দা দিয়ে নিয়েছি, নিয়ে আর যেটা সিল করি সেই দিকটা নিচের দিকে রাখবো, রেখে হালকা হালকা ময়দা দেবো আর বেলবো। এবার সুন্দর করে বেলবেন, একটু পুর বার হবে না। দেখুন আমি বেলেছি কত সুন্দর করে, একটু পুর বার হয়নি। ধীরে ধীরে বেলবেন, আর বেলবেন ময়দা দিয়ে, তাহলে এটা খুবই ভালো হবে। আর প্রত্যেকটা এইভাবে আমি প্রত্যেকটা শেপ এইভাবে আমি বেলবো। প্রত্যেকটা পরোটা সুন্দর করে ভেজে বেলে নিয়েছি, দেখুন একটু আমার কিন্তু পুর বার হয়নি। আর আপনারা এভাবে সুন্দর করে বেলবেন। এবারে আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। পরোটা ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরোটাগুলো ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব।
আমি এর মধ্যে হালকা করে একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা পরোটা এইভাবে আমি সুন্দর করে ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন। আপনারা নিরামিষ দিনে খাবেন এইভাবে করে, খুবই ভালো লাগবে। আর বলছি তো যারা নিরামিষ খায় তাদের জন্য তো আর বেশি করে খুবই উপযুক্ত এই যে ছানার পরোটা। আর এটা করলে আর কোনো তরকারি ছাড়াই আপনারা খেতে পারবেন, আর বাচ্চাদের টিফিনের জন্য আপনারা দিতে পারেন। দেখুন কত সুন্দর ফুলেছে। আর আমি প্রত্যেকটা এইভাবে একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা আমি এভাবে ভেজে নেব। আমি এই ছানার পরোটাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা, একটু কিন্তু পুরবার হয়নি। আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন যে পরোটাটা করেছি কত সুন্দর সফট হয়েছে। এই দেখুন কত সুন্দর। আর গরম গরম খাবেন, খুব ভালো লাগবে। আর আমি যে সাদা আলুর তরকারি করেছি ওর সঙ্গে খাচ্ছি। যা টেস্টি হয়েছে। আপনারা খাবেন আর পারলে বাচ্চাদের টিফিনে দেবেন, ব্রেকফাস্টে বা রাতের ডিনারে খেতে পারেন। আর আপনাদের যদি এই পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখতে চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।